আজকে আবারও অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা সেগুলোই সমাধান করব। আর আগের যে ক্লাসগুলো করিয়েছি ওগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে। ঠিক আছে, চলো আজকের অঙ্ক শুরু করা যাক। দেখো, আজকের প্রথম অঙ্ক হচ্ছে একটি বাসকে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 375টি মুদ্রা আছে। তাহলে কী বলা আছে, একটা বাস্কের মধ্যে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে, 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7 হলে 50 পয়সার সংখ্যা কত? তাহলে দেখো এখানে কি বলেছে না, 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। ঠিক আছে, এবার তাদের মূল্যের অনুপাত কত দেওয়া আছে? 13:11:7। তাহলে বলেছে 50 পয়সার মুদ্রা কটা আছে। দেখো এই মুদ্রার অঙ্কগুলো কীভাবে করতে হয় খুব সহজ পদ্ধতিতে দেখাবো কীভাবে করবে। দেখো দেখো প্রথমে লিখবে যে টাকাগুলো দেওয়া থাকে 1 টাকা, তারপর 50 পয়সা, তারপর 25 পয়সা। এবার দেখো প্রথমে দেওয়া আছে, দেখো মূল্যের অনুপাত কত দেওয়া আছে, 13:11 অনুপাত 7। তাহলে এখান থেকে আমরা কি করব না, সংখ্যার অনুপাতটা বার করব। দেখো সংখ্যার অনুপাতটা কীভাবে বার করতে হবে, দেখো 13 টাকা করতে গেলে কটা 1 টাকার কয়েন লাগবে না, 13টা। আর 11 টাকা বানাতে গেলে 50 পয়সার কয়েন লাগবে কটা, 11 × 2। একইরকমভাবে 7 টাকা বানাতে গেলে 7 × 4। তাহলে টোটাল 7 × 4 এতগুলো কয়েন লাগবে। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি 13:11 আর 7×4 = 28। এবার দেখো বলা আছে টোটাল মুদ্রা আছে 378টি। টোটাল মুদ্রা কটা আছে, 378টি। তাহলে এই তিনটে যোগ করো, কত হচ্ছে দেখো, 28 আর 22 যোগ করলে হচ্ছে 50, 60, 63। তাহলে 63টা টোটাল মুদ্রা 178, এতটি মুদ্রা আছে। তাহলে এটা কত দিয়ে গুণ করতে হবে না, 6 দিয়ে গুণ করলে 378, মানে 1 ইউনিটের মান হচ্ছে 6। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 50 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 50 পয়সার মুদ্রা আছে, 50 পয়সার মুদ্রার সংখ্যা 22, এখানে অনুপাত, আর 1 অনুপাতের মান হচ্ছে 6। তাহলে 22 × 6 মানে হচ্ছে 132টি। এটাই কী হবে, এটাই হবে অ্যান্সার। বোঝা গেছে? দেখো পরের প্রশ্ন কি বলা আছে, দুটি সম-আয়তন পাত্রে 1/2 ও 1/3 অংশ দুধ ছিল। প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো। নতুন মিশ্রণের দুধ ও জলের অনুপাত কত হবে? দেখো এখানে প্রথম পাত্র আর দ্বিতীয় পাত্র। প্রথম পাত্রের দুধ আছে 1/2 অংশ, দ্বিতীয় পাত্রের দুধ আছে 1/3 অংশ। দেখো যেহেতু পাত্র দুটি সম আয়তনের,
মানে আয়তন যেহেতু সমান, তাহলে এই নিচের দুটোকে আমরা কী করব, সমান করব। 2 আর 3 লসাগু করলে হয় 6, তাহলে আমরা কি করব, উপর নিচে এখানে উপর নিচে 2 দিয়ে গুণ করব। তাহলে দেখো কত হচ্ছে অনুপাতটা, সমান আমরা বলতে পারি 3/6, আর এখান থেকে হচ্ছে 2/6। তাহলে দেখো প্রথম পাত্রে দুধ কত আছে আর জল কত আছে, আর দ্বিতীয় পাত্রে দুধ আর জল কত আছে। দেখো প্রথম পাত্রে দুধ আছে 3, তাহলে জল কত থাকবে না, 6 ভাগের মধ্যে 3 ভাগ আছে দুধ, তাহলে বাকি 3 ভাগ আছে জল। আর দ্বিতীয় পাত্রে দুধ আছে 2 ভাগ, তাহলে বাকিটা জল আছে, তাহলে জল কত থাকবে না 4 ভাগ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই দুটোকে যখন নতুন পাত্রে মেশানো হবে, তাহলে সেই নতুন পাত্রে দুধ আর জলের অনুপাত কত হবে, এই দুটোকে যখন মেশানো হবে তখন নতুন পাত্রে দুধ আর জলের অনুপাত হবে প্রথম পাত্রে 3 অনুপাতে দুধ আছে আর 2 আছে দ্বিতীয় পাত্রে, আর প্রথম পাত্রে জল আছে 3 ভাগ আর দ্বিতীয় পাত্রে জল আছে 4 ভাগ। তাহলে অনুপাতটা হচ্ছে 5:7। বোঝা গেছে? এটাই হবে কি অ্যান্সার। দেখো কি বলা আছে, একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত 5:2। চালের দাম 2:5 অনুপাতে, গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমানে চাল আর গমের দামের অনুপাত কত। দেখো কিভাবে করব, দেখো এইখানে লিখছি এখানে লিখছি চাল, এখানে লিখছি গম। তাহলে প্রথমে বা আগে চালের দাম ছিল 5:2, ঠিক আছে। এরপর কি হয়েছে, এই দামটা বেড়েছে কত অনুপাতে না 2:5 অনুপাতে প্রথম দাম বেড়েছে চালের দাম, আর গমের দাম বেড়েছে 3:5 অনুপাতে। তাহলে দেখো অনুপাতে প্রথমে চালের দাম যদি 2 টাকা থাকে, পরে দাম হচ্ছে 5 টাকা। 2:5 অনুপাতে চালের দাম বেড়েছে, তার মানে কি প্রথমে যদি 2 টাকা দাম ছিল, পরে দাম হয়েছে 5 টাকা। তাহলে এখন দাম হচ্ছে 5 টাকা। তাহলে বর্তমানে দেখো চালের দাম কত হবে না 5 × 5/2, আর গমের দাম কত হবে না 2 টাকা দাম ছিল, বেড়েছে কত 3:5 বেড়েছে, মানে এখন যদি 3 টাকা দাম, আগে যদি 3 টাকা দাম ছিল, পরে দাম হয়েছে 5 টাকা, ঠিক আছে। তাহলে এখন দাম কত হয়েছে, 5×5 = 25/2, 5×2 = 10/3। তাহলে কাটাকাটি করলে পরে 5×5 = 25, 5×2 = 10। তাহলে এটা হচ্ছে 5/2 অনুপাত 2/3। এটাকে দেখো যদি সমান করতে হয়, তাহলে 3×5 হবে 15 অনুপাত 2×2 = 4। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখো তারপরের প্রশ্ন,
প্রশ্ন নাম্বার 4, 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:2, 7:3 এবং 11:4। মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে দুধ ও জলের অনুপাত কত হবে? দেখো কি বলা আছে না, 3টা সমান মাপের গ্লাস নেওয়া আছে। এটা হচ্ছে প্রথম গ্লাস, এটা হচ্ছে দ্বিতীয় গ্লাস, এটা হচ্ছে তৃতীয় গ্লাস। এবার এই 3টাকে একটা বড় মাপের পাত্রে যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে দুধ আর জলের অনুপাত কত হবে? দেখো কিভাবে করব। দেখো প্রথম যে গ্লাস, সেখানে দুধ আর জলের অনুপাত কত সেটা দেখো, অনুপাত 2। দ্বিতীয়তে আছে 7:3। তৃতীয় গ্লাসে 11:4। এটা হচ্ছে দুধ আর জলের অনুপাত। এবার দেখো, যেহেতু বলা আছে সমান মাপের, কি বলা আছে? সমান মাপের, তাহলে এখানে দেখছি যে দুটোর যোগ কত? টোটাল 5 ইউনিট, টোটাল 5 ইউনিট। এই দুটোর যোগ হচ্ছে টোটাল 10 ইউনিট, এই দুটোর যোগ হচ্ছে টোটাল 15 ইউনিট। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে 3টে কিন্তু সমান মাপের নেই। তাহলে এই 3টেকে আমাদের কী করতে হবে? সমান করতে হবে। সমান কীভাবে করবো না, 5, 10 আর 15 লসাগু করবো। 5, 10 আর 15 লসাগু হয় 30। তাহলে এখানে আমাদের কী করতে হবে? 5কে 6 দিয়ে গুণ করতে হবে, 10কে আমাদের গুণ করতে হবে 3 দিয়ে, আর 15কে গুণ করতে হবে 2 দিয়ে। বোঝা গেছে? তাহলে দেখো 6 দিয়ে যদি গুণ করি তাহলে এই অনুপাতটা কত হবে? না, অনুপাতটা হবে 6 3 18 পাত 6 2 12। পরের অনুপাতটা হবে 7 3 21 অনুপাত 3 3 9। আর পরের অনুপাতটা হবে 11 2 22 অনুপাত 4 2 8। বোঝা গেছে? তাহলে দেখো এবার এই 3টেকে যখন একসাথে মেশাবো তার জলের অনুপাত কত হবে? না দেখো, দুধ অনুপাত জল হবে, দুধ অনুপাত জল কত হবে? না দেখো, প্রথমে দুধ ছিল প্রথমেরটাতে 18, পরেরটাতে ছিল পরের গ্লাসে 21, আর তারপরের গ্লাসে 22। আর জল কত ছিল? না প্রথমের গ্লাসে ছিল জল 12, পরের গ্লাসে 9, আর তারপরের গ্লাসে 8। তাহলে যোগ করে কত হচ্ছে দেখো, 22 আর 18 যোগ করলে হচ্ছে 40, 40 20 60 61 অনুপাত 12 আর 8 20 আর 9 29। এটা হচ্ছে কি অ্যান্সার। বুঝা গেছে? চলো দেখো প্রশ্ন নাম্বার 5 কি বলা আছে? ABC গ্লাসের আয়তনের অনুপাত 1:2:3 এবং তাতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 1:2, 2:3 এবং 3:2। মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে তাদের সিরাপ ও জলের অনুপাত কত হবে? তাহলে দেখো এখানে কি বলা আছে, 3টে বিভিন্ন মাপের 3টে বিভিন্ন আয়তনের গ্লাস আছে। এটা প্রথম গ্লাস, এটা দ্বিতীয় গ্লাস, আর এটা হচ্ছে তৃতীয় গ্লাস। এবার এই 3টেকে একটা বড় গ্লাসে যখন ঢালা হবে তাহলে সিরাপ আর জলের অনুপাত কত হবে? তো দেখো প্রথম গ্লাসের আয়তন বলা আছে 1, দ্বিতীয় গ্লাসের আয়তন বলা আছে 2, আর তৃতীয় গ্লাসের আয়তন বলা আছে 3। এই 3টে অনুপাতে আয়তন দেওয়া আছে। তাহলে দেখো প্রথম গ্লাসে সিরাপ আর জলের অনুপাত কত? 2। দ্বিতীয় গ্লাসে সিরাপ আর জলের অনুপাত হচ্ছে 2:3, আর তৃতীয় গ্লাসে সিরাপ আর জলের অনুপাত হচ্ছে 3:2। এবার দেখো কি বলা আছে যে এই 3টেকে একটা নতুন পাত্রে ঢালা হয়েছে। তাহলে এই 3টেকে যদি একটা নতুন পাত্রে ঢালা হয় তাহলে নতুন পাত্রের সিরাপ আর জলের অনুপাত কত হবে? তাহলে দেখো 2 আর 3 যোগ করলে হয় টোটাল 3 ইউনিট, 2 আর 3 যোগ করলে হয় 5 ইউনিট,
আর 3 আর 2 যোগ করলে হয় 5 ইউনিট। এই তিনটের লসাগু করো, 3 5 5 লসাগু করলে হয় 15। তাহলে দেখো, তাহলে এই যে 15 ইউনিট লসাগু হচ্ছে, এটাই আমরা কি করব, যে 3টে পাত্র দেওয়া ছিল সেই পাত্রের টোটাল আয়তন আমরা পাবো। তাহলে প্রথম পাত্র বা প্রথম গ্লাসের যদি আমরা আয়তন বলি, তাহলে কত, এখানে দেখো একের সাথে আমাদের কি করতে হবে, 15 গুণ করতে হবে। আর 2-এর সাথেও গুণ করতে হবে 15, আর 3-এর সাথেও গুণ করতে হবে কত, 15। তাহলে প্রথমে দেখো, এখানে আবার সাইডে লিখছি আমি, প্রথম যে গ্লাস সেখানে 15 ইউনিটের মধ্যে 1:2 অনুপাতে কী আছে, সিরাপ আর জল আছে। দ্বিতীয় গ্লাসের টোটাল হচ্ছে 15 দুগুণে 30 ইউনিট, আর তৃতীয় গ্লাসে হচ্ছে 3 15 45 ইউনিট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে 15 ইউনিটের মধ্যে 1:2 অনুপাতে যদি সিরাপ আর জল থাকে, তাহলে জল কত আছে না, এখানে জল আছে, দেখো জল থাকবে কত, 1:2 অনুপাতে আছে, এটা হচ্ছে 2:3 অনুপাতে, আর এটা আছে 3:2 অনুপাতে। আচ্ছা, তাহলে জল আছে 5, আর সরি এটা হচ্ছে সিরাপ প্রথমেরটা, আর দ্বিতীয় হচ্ছে জল কত আছে না 2 ইউনিট, 2 ইউনিট মানে হচ্ছে 10। দ্বিতীয় ক্লাসে 5 ইউনিটের মান হচ্ছে 30, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 6, তাহলে সিরাপ আছে 2 ইউনিট, 2 6 12 অনুপাত, আর জল আছে 3 ইউনিট, 3 6 18। তৃতীয় ক্লাসে 5 ইউনিটের মান 45, মানে 1 ইউনিটের মান 9, তাহলে সিরাপ আছে 9 3 27 ইউনিট, আর জল আছে 9 2 18 ইউনিট। এবার এই তিনটেকে যদি মেশানো হয়, তাহলে নতুন যে পাত্র সেখানে সিরাপ আর জলের অনুপাত কত হবে, সিরাপ ও জলের অনুপাত কত হবে না 5 যোগ 12 যোগ 27, এটা হচ্ছে সিরাপ, আর জল কত হবে 10 যোগ 18 যোগ 18, কত হচ্ছে দেখো 29 39 আর 5 হচ্ছে 44 অনুপাত 18 দুগুণে 36 আর 10 46, 2 দিয়ে কাটাকুটি করো 22 অনুপাত 23, 22 অনুপাত 23, এটাই হচ্ছে অ্যান্সার।